আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা خصوصا على سيدنا وحبيبنا وشفيعنا محمد المصطفى صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولي الصدق والصفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آله ইচ্ছে করলে হায়াতুন নবী থাকতে পারতেন আরশে উম্মতেরি মায়ায় পারে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতের পিছনে মুহাম্মদ ওয়া আলা আলিহি বালাগানুলা বিকামালিহি কাশাফা আসনাতু জামিউ খিসালিহি বাবা লিফলেট তো লাগতো হ্যাঁ ঠিক আছে লিফলেট তো আমার বাম পাশে আছে মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে খানকায়ে কাদেরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের ও যে নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মাদ্রাসার মডেল মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 13তম বার্ষিক এই সুন্নি মহাসম্মেলনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। বজ্র কণ্ঠে রব্বে জুল জালালের দরবারে শুকরিয়া আদায় জানাই, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে যার আহ্বানে আমরা মাহফিলে এসেছি, যিনি লক্ষ লক্ষ আশিক রাসূলদের অভিভাবক, কথা কোন ঠিক কিনা, আমরা যার ডাকে সাড়া দিয়ে এসেছি, হুজুরকে ফলো করেও অসংখ্য আলেম ওলামা আমাদের বাংলাদেশে আজকে মাঠে ময়দানে কথা বলতেছে। হুজুরের ঝলক, আমার বাজানের কণ্ঠের ঝলককে ফলো করেও, আমার বাজানের কণ্ঠের কিরণ থেকে সেই আলোর ক্ষণিক খণ্ড নিয়েও আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে অনেক তরুণ আলোচক বের হয়ে গেছে। একটু জোরে করে মারহাবা বলেন, বাস্তব না অবাস্তব? ইসলামী শরীয়তে কোনো ব্যক্তির কোনো মাশায়েখের প্রশংসা নিষেধ যদি সেই মাশায়েখ প্রশংসা নিজ থেকে কামনা করে, বলেন নিজ থেকে যদি। কিন্তু আমরা এমন একজন মহান ব্যক্তির দরবারে এসেছি যিনি কোনো আলেমকে দিয়ে প্রশংসা কামানোর জন্য কোনো আলেমকে দাওয়াতও দেন না, হাদিয়াও দেন না, কথা কম। আমরা যার যোগ্যতা অনুসারে এবং খেদমতের বিচরণ দেখে আমরা প্রশংসা করছি, যার নাতে রাসূল অসংখ্য বাতিলরা পর্যন্ত শোনে। কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমাদের মাধবপুরের এক সিমকু পাম্পে
হবিগঞ্জের কৌমিদের 2 নাম্বার বড় আলেম, তিনিও বাজানের সাথে দেখা হয়ে বলতেছে যে আমার ওয়াইফ পরিবার সবাই আমি সহ আপনার নাতে মোস্তফা শুনি। একটু জোরে বলেন না মারহাবা। আমার সাথে ওই আলেমের দেখা হয়েছে এই একই সেমকু বাম্বে। উনি কৌমিদের বড় আলেম, অলিপুরির পরে যার অবস্থান 2 নাম্বার, সে আলেমও আমার বাজানের নাতে মোস্তফা শোনে। হৃদয়কে প্রশান্তিদায়ক হৃদয় হিসেবে গঠিত করতে অনেক বাতিলপন্থী পর্যন্ত আমরা মাহফিল করতে গেলে দেখি তাদের মোটামুটি বাবা সাউন্ড বক্সে মোবাইলে হুজুর কেবলার নাতে মোস্তফা চলতেছে। কথা বলে না কেন, ঠিক কি না? মনে রাখবেন তো ওই আলেম হাঁসের ডিম 20টা চকলেট সহ হাঁসের ডিমও কিনে দিয়েছে মহাব্বতে। একটু জোরে করে না মারহাবা। কওমি অঙ্গনের এক আলেম অনলাইনে মাঝে মাঝে ডিবিট করে, বাজানার সাথে দেখা হয়েছে, নাম বলতে চাই না, সিলেটে। তিনিও আমার বাজানের গাড়ি দেখে দাঁড়ায় গেছে, বাজানকে দেখে বলতেছে সব সময় আপনার নাতগুলো আমি সব সময় শুনি। একটু জোরে করে না মারহাবা। মনে রাখবেন আমাদের সফলতা ওই জায়গায় যখন আমাদের কাজগুলো, শিল্পগুলো, আমাদের এই খেদমতগুলো যখন বাতিলদের ঘর দরায় পর্যন্ত পৌঁছবে, তখনই আমরা সফল। কথা বলেন। খালি নিজের গণ্ডির ভিতরে হলেই হবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইতিহাসে ইউটিউবের জগতে এখনো পর্যন্ত আমার বাজানের লেখা নাত সর্বোচ্চ ভিউতে আছে। কথা বলেন। রহমতে আলম বলেন, যতগুলো আমার বাজানে লিখেছে নবীর রওজা দেখে, আলহামদুলিল্লাহ এখনো 174 মিলিয়ন ভিউ আমার বাজানের নাত। বাংলার জমিনে যত সিলসিলার মাসে যত ইতিপূর্বে নাতে মোস্তফা লেখা হয়েছে 174 মিলিয়ন শুধু এক চ্যানেলে। এটা বাংলাদেশে আমার আল্লাহ তার দয়াল নবীর ফয়েজ ও বরকতে আমার বাজানকে দিয়ে কাজটা করাইছে। কথা বলেন, কথা বলেন। আমি আল্লাহর কাছে মুসাফির হালাতে, আপনারা দেখেছেন আমি বিমানে এসেছি জুমা পড়াইয়া, সাথে সাথে টিকিট পাওয়া যাচ্ছে না, যেহেতু আজকে শুক্রবার, আবার বন্ধের সময় তো এখন ডিসেম্বরের শেষ লগ্ন। আল্লাহর কি দয়া, আমার বাজানের হয়তো নেগা করম নেক নজর, টিকিট পাই না। একটা বিমানে টিকিট পাইছি, শুধু একটা বাকি। বলেন না টিকিট কয়টা বাকি? শুধু একটা। আমি টিকিট কাটতে গেছি, একটা টিকিটই বাকি আছে। আমি বলি এটা আমার বাজানের নেগাহে করম, এই টিকিটটা মনে আমার জন্যই রয়েছে। একটু জোরে কর না মারহাবা। আমি যদি বোকা ওয়াকওয়াজ কথা বলি, যে টিকিট কেটে দিছে আমার ক্লাসমেট কামাল, তার নাম্বারও নিতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথোপকথন আছে। আমি আপনাদের এখানে এসেছি, আমি নালায়েক হুজুরের দোয়া নিয়ে কিছু আকীদাগত কিছু কথা বলবো, যেহেতু আমরা এখানে 64 জেলা থেকে, বিভিন্ন জেলা থেকে এসেছি। এই আওয়াজ করা যাবে না। 64 জেলা থেকে আমরা এসেছি। আমাদের চতুর্দিকে বাতিল ফিরকা। কথা বলেন। ফিতনা ফাসাদে এই জামানা ভরপুর। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন, এমন একটা জামানা আসবে সেই ফিতনা ফাসাদের যুগে আমার একটা সুন্নতকে যদি জিন্দা করতে কেউ উম্মত পারে, আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে আমার নবী জানেন ফিতনা এক সময় আসবে, ফিতনাবাজরা সৃষ্টি হবে। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন, আমার নবী বলেন, লা ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন কোন জামানা আসবে না, সেই জামানায় কি হবে, ইল্লা আহাদাসু ফিহি বিদআতান, যে বেদাত আবিষ্কার হবে না। বেদাত আবিষ্কার হয়ে কি হবে, আমাতু ফিহি সুন্নাতান, আর আমার সুন্নতকে মেরে ফেলা হবে, আর বেদাতকে জাগ্রত করা হবে। তাহিয়াল বেদাউ, বেদাতকে জিন্দা করা হবে। ও তামুতাস সুনানু, আমার সুন্নতকে মেরে ফেলা হবে। আজকে সুন্নতকে বলা হচ্ছে বেদাত। কথা বলেন, কথা বলেন। অসংখ্য সুন্নতকে আজকে বলা হচ্ছে বেদাত। এই যে আপনারা টুপি দিয়েছেন, বলেন টুপি কি আমাদের হুজুর কেবলার সুন্নত না নবীর সুন্নত? এখন ফতোয়া দিতেছে টুপি পরাও বেদাত। আর একটু জোরে কোন।
এ দেখেন না, 1 ডজন বই আছে, গাড়িতে আছে আরো। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পৃষ্ঠা নাম্বার 140। তাকে একজনে প্রশ্ন করেছে সালাতের সময় টুপি পড়তে হবে কি? লিখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আজকে অসংখ্য যুবক টুপি ছেড়ে দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। আর কিসের টুপি? টুপি আবার কি দরকার? আমার নবীর একটা সুন্নতকে আজকে বলা হচ্ছে বেদাত। টুপি এটা এমন একটা সুন্নত যেটা আমরা শিশুকাল থেকে মুসলমানদের মাথায়, আমরা ছোট থেকে শুরু করে, ছোট বাচ্চা থেকে, মুসলমানের সন্তান থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষকে আমরা টুপি পরতে দেখেছি। এখন হুট করে যদি বলে টুপি পরা বেদাত, মেনে নেওয়া যাবে? বলেন মেনে নেওয়া যাবে? এতদিন তারা কি বলেছে? এতদিন বলেছে মাজারের দিকে মুনাজাত করা, মাজারে গিয়ে দোয়া করা শিরিক। জি জি, আমাদের দিনী ভাইরা, পীর সাহেব হুজুর কেবলা আপনাদেরকে নসিহত করেছেন, নির্দেশ দিয়েছেন। আসলে এদিকে তো কোনো জায়গা নেই, এখানে তো চাপাচাপি করে আসলে লাভ নেই। আমাদের মসজিদে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আলহামদুলিল্লাহ, সেখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে, সেখানে আমাদের মঞ্চের সবাইকে সেখানে দেখতে পাবেন। আমি বলবো আমার ভাইয়েরা, জায়গা যেহেতু সংকীর্ণ, আপনারা একটু কষ্ট করে মিলেমিশ করে ওখানে বসে ফেলেন। সেখানে যে যেখানে আছেন মসজিদে, যেখানেই জায়গা পান সেখানে বসে যান। গভীর মনোযোগ। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস দিয়ে আমার আলোচনা আমি শুরু করছি। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে কি বলছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের আগে লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু। কিয়ামতের আগে দেখবে কতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যখন দেখবে ইলম উঠিয়ে না নেওয়া হবে। ইলম কিভাবে উঠে যাবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিসে ব্যাখ্যা করা হয়েছে, ইলম কখন উঠে যাবে? ইযা লাম ইউবকি আলিমান, এমন একটা সময় আসবে কোন হক্কানি আলেম জীবিত থাকবে না, হক্কানি আলেম বেঁচে থাকবে না। এখন মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বলেন এজিদিপন্থী মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? কিন্তু আপনারা বলেন হক্কানি আলেমদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? কমতেছে। আমার নবী বলেন কিয়ামতের আগে এমন একটা অবস্থা আসবে, আমার নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না আনা হবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিতাবপত্র সবই ঠিক থাকবে, ইলম কিভাবে উঠে যাবে? আমার নবী বললেন, ইলম কিতাবের পাতায় থাকে না, ইলম থাকে আলেমদের সিনায়। কথা বলেন। তারপরে কি হবে? ইযা লাম ইউবকি আলিমান, সহিহ বুখারী 100 নম্বর হাদিসে 1036 নম্বর হাদিসের ব্যাখ্যা করা হয়েছে, এমন একটা সময় আসবে হক্কানি আলেম ওলামা বেঁচে থাকবে না। ইযা লাম ইউবকি আলিমান, আলেম যখন কোনো বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুসান জুহালান, সাধারণ মানুষ জাহেলদেরকে রইস, নেতা, বড় হুজুর বাবা শুরু করবে। কথা কও। এমন হুজুর আমাদের তাফসীর দেখতেছি, ভারতের অমুক নায়িকার চেহারা, আল্লাহর কথা স্মরণ করে দেখলে সোয়াব হবে। বলেন পরনারীর দিকে তাকালে সোয়াব হবে, এই ওয়াজ করে। কিয়ামতের আর বেশি দিন বাকি আছে? আমার নবী বলেন, এটা বলেন না, আমরা ভাষা কথা বলবো দলিলের সুরে, কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনারা কিছুদিন আগে আমার অনলাইনে বাহাস দেখেছেন, এই আহলে হাদিস যত পাগল হয়েছে, আমি কি কোনো পাগলামানি করেছি? বলেন উত্তেজিত হয়েছি? আমার দরকার এখানে যুদ্ধের ময়দান, বাহাস করতে গেছি যুদ্ধ, এখানে যা মন চায় তা করলে চলবে। সামনে আসতে সবে বরাত, বলেন কি বরাত? ফেব্রুয়ারির 3 তারিখ যদি সবে বরাত হয়, ফেব্রুয়ারির 2 তারিখ আহলে হাদিসের সাথে অনলাইনে সবে বরাত নিয়ে একটা আরেকটা বাহাস হতে যাচ্ছে। একটু জোরে কর না মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আমি যেখানেই বাজানের সাথে দেখা হয় আমি বলি, বাজান আমি যেন সত্য তুলে ধরতে পারি জাতির সামনে, মানুষের সামনে, এই দোয়াটাই বাজান করবেন। এবার আসেন সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে যাচ্ছি। সহিহ বুখারীর ওই 100 নম্বর হাদিসে বলা হচ্ছে, আমার নবী বলেন এমন একটা সময় আসবে হক্কানি আলেম জীবিত থাকবে না, কিন্তু মানুষ কি করবে? হক্কানি বড় আলেমের কাছে না গিয়া জাহেলের কাছে যাবে, জাহেলের কাছে গিয়ে করবে ফাসাইলু, প্রশ্ন করবে। আর জাহেল কি করবে? ফাতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া ফতোয়া দিবে। আমার নবী বলেন ফাদাল্লু আদাল্লু, নিজে তো গোমরা আর জাতিরে গোমরা করবে। কথা কম। বলেন এই ধরনের আলেমের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কথায় কথায় শিরিক, কথায় কথায় বেদাত।
আর রেগে গেলে শব্দ একটা ডায়লগ আছে মাজার পূজারি। বলেন না এদের জিহ্বার আগা শব্দ থাকে কয়টা? বলেন না কয়টা? তিনটা। এক নাম্বার আকীদাগত মাসালা আসলে শিরিক, আমলগত বিষয় আসলে বেদাত, আর রেগে গেলে আর কোন ডায়লগ আছে? কোরআনের আয়াত আর কোনটা মুখস্থ না থাকো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম জিহ্বার আগায় আছে। হাদিস আর কোনটা মুখস্থ না থাকলেও কুল্লু বেদাতিন দলালা জিহ্বার আগায় ঠোঁটস্থ আছে। আর কোন আয়াত না জানুক, আর কোন হাদিস না জানুক, যাই হোক এবার আসেন। তাহলে আমার মনে রাখতে হবে, আমার নবী বলেছে কিয়ামতের আগে পথভ্রষ্ট আলেমরা নিজেরা তো গোমরা হবে, মানুষকে পথভ্রষ্ট করবে। এই ফিতনার যুগে পথভ্রষ্ট আলেমদেরকে চিনা আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। কথা কর। জান্নাতের টিকিট অনেকেই বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু এই ফসা নকল টিকিট কিনে ঈমান আমল নষ্ট করা যাবে? কথা বলেন, নষ্ট করা যাবে? বলেন জান্নাতি দল ৭৩টা না একটা? বলেন জান্নাতি দল কয়টা? একটা। আমি আপনাদেরকে শুধু আশ্বস্ত করার জন্য শুধু একটা দলিল দিচ্ছি, কোরআনুল কারীমের। আচ্ছা, সহিহ বুখারীর হাদিসটা শেষ করে কোরআনে যাচ্ছি। সহিহ বুখারীর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত হক্কানি আলেমদের যতক্ষণ না বিদায় হবে, এই আলেমরা বিদায় নিতে থাকবে। আজকে দেখেন আমাদের দেশের বড় বড় ভাগা ভাগা আলেমরা যারা চলে গেছে, তাদের সমকক্ষ আলেম কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। কথা বলেন। এরপর আমার নবী বলেন কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবে, ওয়াতাকসুরা জালাজিলু, ঘন ঘন ভূমিকম্প হবে। বাস্তব না অবাস্তব? সহিহ বুখারী 1036 নম্বর হাদিস বলছি, আমার নবী আহা বলেন কিয়ামতের আগে দেখবা ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। গতকালকেও আমেরিকাতে ভূমিকম্প হয়েছে। কথা বলেন। সময় টিভিতে যমুনাতে ঢুকে দেখেন গতকালকেও ভূমিকম্প হয়েছে। এই যে 26 সেকেন্ডের ভূমিকম্প হলো আমাদের দেশে কিছুদিন আগে, বড় ভূমিকম্পের কথা বলছি, 16 ঘন্টা 5 বার ভূমিকম্প হয়েছে। 26 সেকেন্ডের যে ভূমিকম্প হয়েছে, এটা যদি 2 মিনিট টিকতো, ঢাকা শহরের ভবনের একটা মাথাও দেখা যেত? কথা বলেন, দেখা যেত? দেখা যেত না। এবার আসেন, আমার নবী বলেন কিয়ামতের আগে হবে ওয়ায়াতাকারাবু জামানু, সময় সংকুচিত হয়ে আসবে, মানুষ সময়ের বরকত খুঁজে পাবে না। বলেন, মনে হয় 3 দিনে 4 দিনে 1 সপ্তাহ চলে যায়, আমরা সময়ের কোনো বরকত খুঁজে পাচ্ছি না। বাস্তব না অবাস্তব? মনে হলো আর ওই দিন না জুমার নামাজ পড়লাম, আবার জুমা এসে গেছে, এত দ্রুত চলে যাচ্ছে। এরপর আমার নবী বলেন কিয়ামতের আগে আরেকটা জিনিস দেখবা, সেটা কি? ওয়াতাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদে ভরে যাবে। ফিতনা কমতেছে না বাড়তেছে? বলেন না ফিতনা কমতেছে না বাড়তেছে? এক সময় ছিল ওয়াহাবি, তাদের দেখে সৃষ্টি হয়ে গেল আহলে হাদিস। আহলে হাদিসদেরকে দেখে আরেকটা বের হয়ে গেছে, আমরা মাযহাবি হাদিসই মানি না, আমরা হইলাম আহলে কোরআন। বলেন না কি কোরআন? আহলে কোরআন। এদের উপর আমার লেখা বই আছে, এই যে দেখেন আহলে কোরআন নিয়ে আমাদের সুন্নিদের আমি প্রথম কলম ধরেছি, কারণ ফিতনা নতুন, লিখতে হবে আমরা ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা। এখানে একদম সর্বশেষ সাবজেক্টটা হচ্ছে আহলে কোরআন ফিতনা। সেখানে আমি তাদের কুফরি আকীদাগুলো এখানে তুলে ধরেছি। যে সময় যেই ফিতনা আসবে, আমাদের কর্তব্য হলো সেই ফিতনা সম্পর্কে জাতিকে সজাগ করা। কথা কন। এবার আসেন, এবার আল্লাহর হাবিবের এই হাদিস থেকে বুঝতে পারলাম কিয়ামতের আগে আমার নবী বলেছেন ওয়াতাজহারাল ফিতানু, চতুর্দিকে ফিতনা ফাসাদ বের হবে। আর ফিতনা ফাসাদ বের হওয়ার সময় কি হবে? আমার নবী বলছে তিরমিজির 2641 নম্বর হাদিস, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে কয়টা দল ছাড়া? একটা দল ছাড়া, একটা দল ছাড়া। এই হাদিসের আমরা তো সারা জীবন মিশকাতের এই হাদিস পড়েছি, কি সঠিক দলের আলামত কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, কিন্তু হাদিসের কিতাবে এই হাদিসের অন্য এক মতনে হাদিসটি বর্ণিত হয়েছে। আজ থেকে 1000 বছরের আগের হাদিসের ইমাম নাম হচ্ছে ইমাম আবু লাইস সমরকন্দি, 373 হিজরি ইন্তেকাল। তিনি একটি তাফসীর লিখেছেন, তাফসিরে বাহারুল উলুম, যেটাকে বলা হয় তাফসিরে সমরকন্দি। সেখানের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় সাহাবীরা যখন জিজ্ঞাসা
করলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদাতু, একমাত্র দলটা কোনটা যেটা জান্নাতি হবে? আমার নবী বললেন ক্বালা, তো সেই দলের নাম হলো আহলে সুন্নাতি ওয়াল জামাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাযিনা, যেই দল, আল্লাযিনা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপর আমি নবী এবং আমার সাহাবীরা প্রতিষ্ঠিত থাকবে, সেই দলের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জান্নাতি দল একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন না মারহাবা। আমাদের ভাইরা হাদিস পড়েন, হাদিস পড়তে গেলে আমরা শুধু মা আনা আলাইহি ওয়া আসহাবি বলি। এই হাদিসের মতন যে অন্য রিওয়ায়াতে এসেছে, কয় কি কল, আমার নবী বলেছেন সেই দলের নাম আহলে সুন্নাতি ওয়াল জামাতি আল্লাযিনা আনা আলাইহি ওয়া আসহাবি। এটাও পড়তে হবে। তাফসীরে বাহারুল উলুম 1 নম্বর খণ্ড 456 পৃষ্ঠা, দারু ইহওয়া ওয়া তুরাসুল আরবি, বৈরুত লেবানন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আমার নবী তার নুরানি জবানে জান্নাতি দল কোনটা, কারা জান্নাতের টিকিট পাবে, জান্নাতি দল কোনটা, সেই দলের নাম আমার নবী বলে গেছেন। সেই দলের নাম আহলে সুন্নাত। জোরে বলতে হবে আহলে সুন্নাত। তাহলে আমাদের আর নতুন দল থেকে টিকিট নেওয়ার দরকার আছে? বলেন ভেজাল টিকিট কিনা ঈমান নষ্ট করার দরকার আছে? রাগ করতেছেন নাকি? আমার ওয়াজগুলো একটু গরম, কিন্তু কথাগুলো হক, দলিল ভিত্তিক কথা হবে। চেষ্টা করবেন নোটবুকে নোট করে নিয়ে যাওয়ার জন্য, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স নোট করে নেওয়া যাওয়ার জন্য। এই হাদিস থেকে, এই যে 73 দলের হাদিস, এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখলাম। সেই জিনিসটা কি? দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি 73 দল বিভক্ত হবে, কিন্তু নবী কিন্তু বলতেছে আখিরাতে দল হবে 2টা। কয়টা বলেন? একটা জান্নাতি আরেকটা, বলেন একটা জান্নাতি আরেকটা। 72 দলের নাম আলাদা হবে, শিয়া, খারিজি, অমুক অমুক অমুক, কিন্তু বাড়ি ঘর হবে কয় জায়গায়? সব কুল্লুহুম ফিন্নার। দলের সাইনবোর্ড আলাদা হবে, ট্রেনের গন্তব্য কিন্তু এক জায়গায়। ট্রেনের বগি আলাদা হতে পারে, ক খ, ক বগি খারিজি, খ বগি শিয়া, গ বগি মুতাজালা, আলাদা বগি হলেও ট্রেনের গন্তব্য কিন্তু যাবে কয় জায়গায়? এক জায়গার। আহলে সুন্নাত ওয়াল জামাতের ট্রেনের বগির যদি 1 কোটিও হয় সিরিয়ালে, গন্তব্য কয় জায়গায়? এক জায়গায়। এবার আসেন, এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ কোরআনে 11টা আয়াত নাজিল করেছে। একটু জোরে কর না মারহাবা। আমি 1 নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। ইমাম ইবনে কাসিরের তাফসীর দেখাচ্ছি। এই যে দেখেন তাফসীর ইবনে কাসির, বলেন এটা আমাদের তাফসীর নয়, আমাদের জামাত ইসলামের ভাইরা, কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, সুন্নি ভাইরা, সাইর গ্রুপের ভাইরা এই তাফসীরটা পড়ে। আলিয়া মাদ্রাসা কামিল ডিপার্টমেন্টের তাফসীর বিভাগে তাফসীর ইবনে কাসির পাঠ্য পড়ানো হয় বাধ্যতামূলক। এটার উপরে 100 নাম্বার পরীক্ষা কামিলে তাফসীরে দিতেই হয়। তাহলে এই কিতাবের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সন্দেহ আছে? এটা কিন্তু বাবা 6 খণ্ড, আমি কিন্তু 2য় খণ্ড এনেছি। এই 2য় খণ্ডের ভিতরে আমাদের জামাত ইসলামের ভাইরা যার তাফসীর বেশি পড়েন, বিয়েতে, খতনায়, ওলিমায় এই বাংলা অনুবাদ এই তাফসীরের ওনারা দিয়ে থাকে। এমনকি মাওলানা মুজিবুর রহমান জামাতের আলেম, তিনি এই তাফসীরের অনুবাদ করেছে। দেখবেন গুগলে লিখবেন তাফসীর ইবনে কাসির বাংলা, আপনারা নিজেরা দেখবেন। তাহলে কত পছন্দের তাফসীর হলে নিজেরা অনুবাদ করে। সেই তাফসীরের ভিতরে এসেছে সূরা আল ইমরান আয়াত নাম্বার 106 এর ভিতরে আমার আল্লাহ বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদির এক দলের চেহারা হবে শুভ্র, নূরানি, যাদের চেহারা থেকে নূর চমকাতে থাকবে। আরেক দলের কি হবে? ওয়াতাসওয়াদ্দু উজুহুন, আরেক দলের চেহারা হবে কুৎসিত। কেমন হবে? আমাবস্যার রাত যেমন অন্ধকারময়, এদের চেহারা আরো ভয়ানক হবে। আসলে আমরা বাস্তবতায় দেখি যত গুস্তাকে রাসূল বাতিল মারা যায়, মারা যাইতে দেরি, চেহারাটা অন্ধকারময় হতে দেরি নাই। কথা বলেন, কথা বলেন। আমাদের বড় বড় মাশায়েখদের দেখেন 6 মাস, 32 বছর, 70 বছর পরেও কব মাজারের কাজ সংস্করণ করতে গেলে গিয়ে দেখা গিয়েছে কাফনের কাপড়টা পর্যন্ত পরিবর্তন হয় নাই। কথা বলেন। আর ওনাদের হুজুরের লাশ একদিনের বেশি ওনারাই রাখে না, জানে। কথা কন। আল্লাহ বলতেছে কিয়ামতের ময়দানে এক দলের চেহারা থেকে নূর চমকাবে, আরেক দলের চেহারা কুৎসিত হবে। তো ইমাম ইবনে কাসির এই তাফসীরটা লিখেছেন 750 বছর আগে। 700 কত? 700 কত?
750 বছর আগে ইমাম ইবনু কাসির এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনু কাসির লিখতেছে তাবিয়াদ্দু উজুহুন, হাসরের ময়দানে কাদের চেহারা উজ্জ্বল হবে। ইমাম ইবনু কাসির লিখতেছে সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু জোরে কর না মারহাবা। আমরা লিখতেছি না উনাদের বড় হুজুর, উনারা যারে মুরব্বী বলে ইমাম ইবনু কাসির বলে, সে ইমাম ইবনু কাসির বলতেছে জান্নাতি হবে একদল যাদের চেহারা থেকে হাসরের ময়দানে নূর চমকাতে থাকবে, আর সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কালো কাদের হবে? ইমাম ইবনু কাসির লিখতেছে কালো হবে ওয়া তাসওয়াদু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে। ইমাম ইবনু কাসির লেখে তারা হচ্ছে আহলিল বিদআতি ওয়াল ফিরকাতি, যারা বাতিল ফিরকা 72 ফিরকা অনুসারী, তাদের চেহারা আমার আল্লাহ কুৎসিত বানিয়ে দিবেন। এই ইমাম ইবনু কাসির এটাকে আপনার নিজের ব্যক্তিগত তাফসীর? ইমাম ইবনু কাসির বলে এটা আমার নিজের বানানো তাফসীর নয়। কার তাফসীর? ক্বালাহু, এটা তাফসীর এর কৌল হচ্ছে, এই বক্তব্যদাতা হচ্ছে ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীর সাহাবীদের যুগ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যিনি সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি এই আয়াতের তাফসীর করেছে। একটু জোরে কর না মারহাবা। তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ মেসেজ দিয়েছেন জান্নাতের টিকিট পাবে কয় দল, জান্নাতে যাবে কয় দল। সেই দলের নামটা একটু বলেন তো। আহলে সুন্নাত। কথা বলেন আহলে সুন্নাত। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমি আরো 2টা তাফসীর দেখাচ্ছি, সময় স্বল্পতার কারণে সবগুলো তাফসীর দেখাতে পারবো না। তবে আপনারা বিস্তারিত জানতে চাইলে আমার এই বইটা অনলাইন থেকে নেবেন, ফিতনা ফাসাদের মোকাবেলা আমাদের সঠিক আকীদা। এখানে আমি 47টা তাফসীর তুলে ধরেছি জান্নাতি দল কোনটা। এবার আসেন আমি আপনাদেরকে দ্বিতীয় আরেকটা তাফসীর দেখাচ্ছি। আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় আমাদের কিছু ভাইরা আছেন যারা নিজেদেরকে নাম রেখেছেন আহলে হাদিস। আমরা কাউকে কোনো ব্যক্তিগত আক্রোশের বশীভূত হয়ে কাউকে কটাক্ষ করা, এটা আমার বাজানের সারা জীবনের অভ্যাস নাই, আমরা সেটা করব না। জাস্ট আমরা দলিলটা প্রেজেন্ট করার জন্য এই কথাগুলো বলছি। আমাদের আহলুল হাদিস ভাইরা একদল লোক আছে, কতক্ষণ আছে না নাই, মোটামুটি 5 জন দাঁড়ালে প্রথম কাতার শেষ। কতক্ষণ? আবার আমাদেরকে গুতা মারে আমাদের হানাফি মাযহাব নাকি যুক্তির উপরে প্রতিষ্ঠিত। আরে বাবা, হানাফি মাযহাব নামা নাবির নিচে হাত বাঁধে কোরআন থেকে দলিল নিয়ে। দলিল কোথায়? সূরা বাকারা আয়াত নাম্বার 238 আল্লাহ কোরআনে বলছে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজে আমার বান্দারা ওয়াকুমু দাঁড়াও, আমার বান্দারা নামাজে দাঁড়াও, লিল্লাহি কানিতিন, বিনয়বত আদবের সাথে বিনয়ের সাথে। আমরা এজন্য ইমাম আবু হানিফা বলে একজন মুসলমান ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে নাভির নিচে হাত বেঁধে মাথাটা সিজদার দিকে তাকায় নিচু করে গোলামের মতো আল্লাহর সামনে দাঁড়াবে, এর চেয়ে বড় বিনয় ভদ্রতা আর কিছুতেই হতে পারে না। আর আমার ভাইয়েরা এমন ভাবে দাঁড়ায় আরেকজনের ফায়ার মেদি সিফা দিয়া, মনে হয় যেমন লাল দিঘি বছর একবার খেলার আয়োজন হয়, লাল দিঘির খেলায় প্রতিযোগিতা নামবে। কথা কন। অথচ দেখেন 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বলেছে এভাবে বুকের উপরে হাত বাঁধা মাকরু। কে লিখেছে? আহলে হাদিসদের বড় আলেম ইবনুল কাইয়্যিম জাওজি ইলমুল মুহাক্কিকিন কিতাবের ভিতরে লিখেছে। এমনকি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ওনাদের শ্রদ্ধাভাজন আলেম নামাজে হাত বাঁধার পদ্ধতির উপরে বই লিখেছে, তিনি উল্লেখ করেছে ইমাম আহমদ বলেছে বুকে হাত বাঁধা মহিলাদের মতো, এটা মাকরু। জোরে কন্না মারহাবা। কিন্তু আমাদের ভাইয়েরা যদি নিজেদের হুজুরদের কিতাবগুলো একটু ভালো করে পড়তেন, এত বেরাজালে মুসলমান পড়ে না। কথা কম। এবার আসেন আমি আহলে হাদিস ভাইদের একজন ইমাম আছে, তার নাম হলো ইবনে তাইমিয়া, যার নামের আগে বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। আমার ভাইয়েরা বলে এই ইবনে তাইমিয়া 37 খণ্ডে একটা ফতোয়ার কিতাব লিখেছে, নাম হচ্ছে মাজমাউল ফাতাওয়া। এই মাজমাউল ফাতোয়া কিতাবের ভিতরে ইবনে তাইমিয়া 22 নম্বর খণ্ড 251 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, আমার আহলুল হাদিস ভাইরা আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আরবি আবারত বলছি, মাকতাবায়ে শামেলা সার্চ দিয়ে দেখে নেন আমার তথ্য ভুল না মিথ্যা। ইবনে তাইমিয়া লিখতেছে ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাবিয়াতু উজুহুন, হাশরের ময়দানে যাদের চেহারা থেকে নূর চমকাবে সেই দলের নাম কি? ইবনে তাইমিয়া লিখতেছে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
একটু জোরে কর না মারহাবা। বলেন না সেই দলের নাম আহলে সুন্নাত। এবার ইবনে তাইমিয়া লিখতেছে আরো মজার ঘটনা কি, কাদের চেহারা কুৎসিত হবে। ইবনে তাইমিয়া লেখে ওয়া তাসওয়াদু উজুহুন, কাদের চেহারা কুৎসিত হবে জানো, আহলুল বিদআতি ওয়াল ফিরকাতি, যারা 72 ফিরকা তাদের চেহারা আল্লাহ কুৎসিত বানিয়ে দিবে। তাহলে ইবনে তাইমিয়ার তাফসীর থেকে ফতোয়া থেকে জানতে পারলাম জান্নাতি হবে কয় দল, জোরে বলেন। তাই অতএব এই ফিতনার বেড়া জালে আর আমাদের জান্নাতের টিকিট অন্যজন থেকে নেওয়ার দরকার আছে? কথা কন। আজকে অবস্থা এমন হয়েছে, আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের বিবিদের শানে বেয়াদবি হচ্ছে। কথা বলেন। আমরা যখন চ্যালেঞ্জ দেই আমাদেরকে বলে আমরা নাকি ভাইরাল হতে চাই, বলে কি বলে না। কিছুদিন আগে এক বক্তা বলেছিল নবী শব্দের অর্থ সাংবাদিক। জোরে কোনা নাউজুবিল্লাহ। সাংবাদিক তো আপনারা চিনেন, রাস্তাঘাট থেকে টোকায়া খুঁজে অনুসন্ধান করে একটা সংবাদ বানায়, তারপরে মিডিয়াতে জমা করে মিডিয়া পাবলিশ করে, তাকেই বলি আমরা কি বলে না, তাকে কি বলি। রাগ করতেছেন নাকি আমার সাথে? আমার হুজুরের আশেকদের তো প্রেমে ইশকে মহাব্বতে ভরপুর, একটু আওয়াজটা দিল খুলে আওয়াজ দিবেন। আজকে সাংবাদিকরা নিজের বানানো সংবাদ পরিবেশন করে। বলেন আমার নবী কি নিজের বানানো কোনো কথা বলতেন? আমার নবী কোনো বানানো কোনো কথা বলেছেন? আমাদের অবস্থাটা এমন হয়েছে, আগের যুগে 20-25 বছর আগে গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার পাওয়া যেত। বলে না কি ডাক্তার? হাতুড়ে ডাক্তার। বুঝেন না? একজনের সাথে 3 মাস ছিল, 3 মাস থাইকা হ্যাঁ মনে করছে মোটামুটি শিক্ষা লেছি, রুজি রোজগার করতে পারবো। গ্রামে এসে পণ্ডিত ডাক্তারি শুরু করে দিয়েছে। এখন ডাক্তারি শুরু করতেছে, কঠিন কঠিন রোগী আসলে সূচিপত্র দিকে রোগের নাম বের করে বই খুলে কয় তোমার মার যা সমস্যা তা থেকে বোঝা যায় তোমার মাকে এত বড় সিরিজ দিয়ে এত ওষুধ পোস্ট করতে হবে। বেচারা বলে ডাক্তার সাহেব এত বড় ইনজেকশন, গরুর ইনজেকশন আমার মারে দিল তো আমার মা ব্যথায় সাথে সাথে ব্যথায় মারা যাবে। ইহাই চিকিৎসা শাস্ত্রের কিতাবে লিপিবদ্ধ আছে। এক বেচারা ইন্টারে পড়ে ছেলে, সে বলে কি বলেন আপনি? হ্যাঁ আজগবি চিকিৎসা আপনি দিতেছেন, দেখি আপনার বইটা। হাতুড়ে ডাক্তার 371 পৃষ্ঠা পড়ছে, ছেলে কলেজের 372 পৃষ্ঠায় গিয়ে দেখে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু এখানে লেখা আছে এই ওষুধপত্র রোগ এবং এই ওষুধ প্রয়োগ হবে, প্রযোজ্য হবে যদি রোগী গরু হয়। বলেন যদি রোগী কি হয়? ওই গরুর ওষুধ, রোগ তো একটাই, মানুষের জন্য একটা, গরুর জন্য একটা। গরুর ওষুধ মানুষকে দিতেছে, কারণ হ্যাঁ তো হাতুড়ে ডাক্তার, আদা ডাক্তার। কথা কন। আমাদের কিছু ভাইদের অবস্থা হয়েছে কি জানেন? নবী শব্দের অর্থ করতে গিয়ে ওই অর্ধেক অর্থ নিয়েছে, মানে ডিকশনারি পড়েছে, এক পাতা পড়ছে, পরের পাতাটা আর পড়ে নাই। তো কেমন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। একটা ডিকশনারি, যেই ডিকশনারিটা আমাদের কওমি ভাইরা পড়েন, জামাত ইসলামের ভাইরা বলেন, আমার আহলে হাদিস ভাইরা পড়েন, সবাই একটা অভিধান পড়েন। সে অভিধানের নাম হচ্ছে আল মুনজিদ। বলেন অভিধানের নাম আল মুনজিদ। সেই 366 পৃষ্ঠার ভিতরে আল মুনজিদ কিতাবের ভিতরে, সেই কিতাবের ভিতরে লেখা হয়েছে নবী মানি আখবারু আনিল গায়বি, যিনি গায়েবের সংবাদদাতা। বলেন নবী মানি কিসের সংবাদদাতা? আমরা বলতেছি না ভাই অভিধান তো প্রত্যেকের ঘরে আছে। এখন তো কিতাব কিনতে আপনি যদি যাচাই করতে চান টাকার দরকার নাই, মোবাইলে এমবি আছে, লিখবেন আল মুনজিদ পিডিএফ, মোবাইলে চলে আসবে, সেখানে ঢুকেন, গিয়ে দেখেন লেখা হয়েছে আখবারু আনিল গায়বি, নবী মানি যারা গায়েবের সংবাদদাতা। তারপরে বলছে আবিল মুস্তাকবালিল বিল হামিন মিনাল্লাহ, আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে যারা সংবাদ জাতিরে জানায় তাদেরকে বলা হয় নবী। আর মানুষের বানানো, নিজের বানানো সংবাদ, সাংবাদিকের বানানো সংবাদ প্রচার করে, এটাকে নাকি বলা হয় নবী। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন কোন সাংবাদিকের ক্ষমতা আছে অদৃশ্যের গায়েবের সংবাদ দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন আল্লাহ প্রদত্ত ইলহামের মাধ্যমে সংবাদ দেওয়ার ক্ষমতা কোন সাংবাদিকের বাবার ক্ষমতা আছে? আজকে টেনে হেসরে নবী শব্দের অর্থ সংবাদদাতা, সে অর্থে নবীও সাংবাদিক ছিলেন। আচ্ছা এবার আমি আপনাদেরকে আরেকটা ডিকশনারি দেখাচ্ছি, দেখেন আরেকটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটির নাম হচ্ছে
সহযোগিতা করিও একজন। এই দেখেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবটির নাম হচ্ছে আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া। আজ থেকে 550 বছর আগের লেখা। একটু জোরে কর না মারহাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতির ক্লাসমেট। ইমাম সুয়ুতি মারা গেছেন 911, উনি মারা গেছেন 923 হিজরিতে। এক উস্তাদের দুই ছাত্র সেই ইমাম কাস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 468 পৃষ্ঠার ভিতরে লেখে, নবী কাকে বলে? নবী মানি মাকুজাতুন মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, ও হুয়াল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদদাতা। আমার ভাই সাহেবেরা এই দুটোই পড়ছে, এতটুকুই পড়ছে, পরের লাইনটা কি কইছে এতটুকু আর যায় নাই। ইমাম কাস্তালানি বলে আয় কিসের সংবাদদাতা? ইমাম কাস্তালানি বলে আয় এর ব্যাখ্যা হচ্ছে আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে আল্লাহ গায়েবের সংবাদ প্রকাশ করেন, ওয়া আলামহু আন্নাহু নাবিয়্যুহু, নবীরা গায়েবের সংবাদ সম্পর্কে অবগত, ফায়াকুনু নাবিয়ান, এই কারণেই তাদেরকে নবী বলা হয়। একটু জোরে কর না মারহাবা। মাইক দিয়েও তো আমরা কয়েকদিন পর পর শুনি একটি শোক সংবাদ, বলে কি বলে না? তো সেও তো একটা সংবাদ দেয়। এখন তারে কি নবী বললে ঈমান থাকবে? আজকে দেখেন কিভাবে খতমে নবুয়তকে কৌশলে ইনকার করা হচ্ছে, আমার নবীর শান ও আজমতে আজকে বেয়াদবি করা হচ্ছে। আমরা যখন মূল কিতাব থেকে অরিজিনাল কথা তুলে ধরি, বলে আমরা ফিতনাবাজ। ফিতনাবাজ আমরা নই, তোমরা আমার নবীকে সাংঘাতিকের সাথে তুলনা করে ফিতনা তোমরা সৃষ্টি করছো। কথা কন না কেন, ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? আমি আরো 4-5টা পয়েন্টে ঢুকবো, আমি 2য় নাম্বার পয়েন্টে আছি। এবার আসেন আরেকটা অভিধান আপনাদেরকে দেখাচ্ছি, অভিধান নয় পরিভাষার আলোচনা। কিতাবে লেখা হয়েছে আজ থেকে 950 বছর আগে। 900 কত? এ বাবা একটু বলেন না, 900 কত? 950 বছর আগের কিতাব। বাংলাদেশে ব্যাপক হারে ইসলাম আসার 250 বছর আগের কিতাব। ইমাম কাজী আইয়াজের লেখা আশ-শিফা, যাকে বলা হয় শিফা শরীফ। ইমাম কাজী আইয়াজ শিফা শরীফের প্রথম খণ্ড 487 পৃষ্ঠার ভিতরে লিখতেছে, নবী মানে কি? মাকুজাতুন মিনান নাবা, নাবা শব্দ থেকে নির্গত, ওহুয়াল খাবার, এর অর্থ হচ্ছে সংবাদ। ও কিসের সংবাদ? ওয়াল মানা, এর মর্মান্ত হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে অদৃশ্যের সংবাদ প্রকাশ করেন। আর নবীরা সে অদৃশ্যের গায়েবের সংবাদ জাতিকে জানায়, এই কারণে তাদের নবী, তাদের নাম রাখা হয়েছে নবী। জোরে কর না মারহাবা। আমার কাছে দেখেন বাবা 29 জন আইম্মার দলিল ডকুমেন্ট নোট করা, আমি নোট করেছিলাম। আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম, ফেসবুকে দেখেছেন। নবী শব্দের অর্থ সাংবাদিক নয়, নবী শব্দের অর্থ অদৃশ্যের সংবাদদাতা। নবীকে সাংবাদিক অর্থে ব্যবহার করে ওই বক্তা কুফরি করেছে। আমি কুফরি প্রমাণ করব। কোন ওই বক্তা তো জীবনে কোনোদিন বাহাসের নামও জানে না, বাহাস করতে গেলে শর্ত কয়টা তাও জানে না। তার পক্ষ থেকে যদি কোনো মৌলবী সাহেব বসতে চায়, তাকেও চ্যালেঞ্জ। একজন মৌলবীও রাজি হয় নাই। কথা কয় আমাদের হবিগঞ্জের একজন সাংবাদিক ভাই, দৈনিক সমকালের সাংবাদিক আজাদ ভাই, এদের এক বড় হুজুরকে ফোন দিয়েছে, নামের আগে ডক্টরেট ডিগ্রি, বলেছে আপনার সাথে অমুক আলেম বাহাসে বসতে চায়, নবী শব্দের অর্থ সাংবাদিক বলে ওই কুষ্টিয়ার অমুক বক্তা কুফরি করেছে, উনি প্রমাণ করবে নবী শব্দের অর্থ সংবাদদাতা নয়। তিনি বলে এখন মাহফিলের সিজন, এগুলো নিয়ে আমার সময় নাই। আর ওই যে বাহাদুর ব্যাপারী, আমার নাম দিছে বলে বাহাদুর ব্যাপারী, বাহাদুর ব্যাপারী তাকে বলবেন, সে ওই আমির হামজা, ওই যে আমার ভাই আমির হামজাকে ফতুয়া দিতে দিতে জাহান্নামে ফাটায় দেখ, অসুবিধা নাই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, এটা যদি কোনো রাজনৈতিক বক্তব্য হতো আমরা প্রতিবাদ জানাতেন না। এটা আমার নবীর শান ও আজমতের বেয়াদবি হয়েছে, এই কারণে আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। কথা কোন ঠিক কিনা? এবার আসেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এবার আসেন, আজকে সারা বাংলাদেশে মাজার ভাঙা হচ্ছে। কথা ক। আবার গত কয়েকদিন আগে মাজার ভাঙবো না, ভোট দেন, এমন বক্তব্য অলরেডি শুরু হয়ে গেছে। কথা কন। বেচারা চিন্তা করে দেখে, তার যেখানে নির্বাচন করবে 8টা মাজার, এখন 8 মাজারের বক্তরা যদি ভোটে সিল মারা বন্ধ করে দেয়, পাস করার সম্ভাবনা নাই। এজন্য সাংবাদিক আইনা সামনে কেমনে মাজারদের নিরাপত্তা দিবে, এটার অলরেডি ঘোষণা দিয়ে মাজার ভক্তের ভোট কালেকশনের চেষ্টা চলছে। কথা কন। কিন্তু এই বক্তার বক্তব্য যদি আপনারা 9 মাস পিছনে যান,
9 মাস পিছনে গেলে দেখা যাবে কি জানেন, তিনি বলেছে এই মাজারের যারা ওলি আল্লাহ তারা তো হক, মাজার গুলো বানিয়েছে ধর্ম ব্যবসায়িকরা, ফাসিক লোকেরা, খারাপ লোকেরা, দুনিয়াবাজ লোকেরা। একটু জোরে করেন না নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। 9 মাস আগের বক্তব্য আর 9 মাস পরের বক্তব্য, ইলেকশনের কাছাকাছি সময় তো 9 মাস আগের বক্তব্য, 9 মাস এখন পরের বক্তব্যের কোনো মিল নেই। কথা কম। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, একদল লোক মাজারের বিরুদ্ধে আদা জল না খেলে ভালোই লাগে না। কথা কন। এখানে যে লাইভ চলতেছে, ওয়াজ যে লাইভ চলতেছে, কমেন্টে ঢুকে দেখবেন অনেকে লিখতেছে মাজার পূজারি বক্তা ওয়াজ করতেছে। কথা বলেন, 1 ডজন হলে পাওয়া যাবে। বাবা দেখেন, আজকে মাজার নিয়ে তাদের 2টা মিথ্যাচারের জবাব আমি দিচ্ছি। দিব বলেন না কেন দিব? এগুলো সব মঞ্চে আলোচনা হয় না বলি আসলে আমাদের এগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে দেখেন, আমি আপনাদেরকে একটা কবরের ছবি দেখাচ্ছি। আমরা যদি লিখি মাজার শরীফ, কিছু লোকের অ্যালার্জি খাইজানে শুরু হয়, কবর আবার মাজার হবে কেন, আবার শরীফ হবে কেন? কথা কম। নাম বলতে পারবে 1 ডজন, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রিজওয়ান রফিকি, 1 ডজন আলেমের নাম বলতে পারবো যারা মাজার শরীফ কেন, মাজার রাখতে হবে কেন, কবর আল্লাহর ওলিদের কবরকে মাজার কেন বলতে হবে, আজকে তাদের বিরুদ্ধে, এই মাজারের বিরুদ্ধে বক্তব্য। আমরা শুধু কাউকে সমালোচনা নয়, শুধু অনুরোধের দৃষ্টিতে বলবো। আপনারা দেখেন, আমার মোবাইলে একটা মাজারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কবরের ছবি দেখেন, লেখা আছে এখানে, আলেম ওলামা আছে, ভাই আপনি একটু বলবেন, লেখা আছে মাজার মোবারক, আছে না নাই? আমার বাজানে আছে মাজার মোবারক। আমরা যদি লিখি মাজার শরীফ, অ্যালার্জি খাইজানির জ্বালা টিকতে পারি না। কথা কন। মগবাজার দরবার শরীফের হুজুরের মাজারের উপরে লেখা, দেয়ালে লেখা মাজার শরীফ, এদের যন্ত্রণায় আমরা বাঁচি না। কিন্তু দেখেন ওনাদের বড় হুজুর আকাবির, ওনাদের মাজারের সাইনবোর্ড দিছে মাজার মোবারক, শরীফ না, শরীফের উপরেরটা মাজার মোবারক। আবার কার মাজার জানেন? দেখেন টাইটেল, আমার বাজান আছে হুজ্জাতুল্লাহি ফিল আরদি। অর্থ কি জানেন? জমিনের বুকে আল্লাহর দলিল। ওরে বাপ রে বাপ, আল্লাহ যে একজন আছে এই হুজুরি লইটার একটা দলিল। ইমামুল আকবার, আমি যদি বানায়া বলি এখানে আছে, ছবি তুলে নিয়ে যাবেন। ইমামুল আকবার, খালি ইমাম না, সব ইমামদের বড় ইমাম হযরত মাওলানা কাসেম নানুতুবি। বুঝছেন আপনারা? এখন আপনারা বলেন তিনি কে? দারুল উলুম দেওবন্দ, সমস্ত কওমি মাদ্রাসার রোল মডেল যে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তার যদি মাজার হয়, তার যদি মাজার শরীফ লেখা হয়, শাহজালালের মাজারে শরীফ লেখলে কেন অসুবিধা ভাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনাদের বড় হুজুরের বেলা ফতোয়া একরকম, মগবাজার হুজুর কেবলার জন্য ফতোয়া আরেক রকম। এটা কি কোন হক্কানি আলেমের নমুনা হতে পারে? এত গরম হলে চলবে না। এবার দেখেন আরেকটা কবরের ছবি দেখাচ্ছি। বলেন কাঁচা না ফাঁকা? কি আমার না চশমা লাগে? আপনাদের কি চশমা লাগে নাকি? আমার চশমা লাগতো না, কম্পিউটারে দেখতে 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 এখন চশমা লাগে। বাবা দেখেন, বলেন এই মাজারটা কাঁচা না ফাঁকা? এটা কার মাজার জানেন? একটু আগে যে কিতাব দেখাইলাম ইমাম ইবনে কাসির, উনার মাজার। আমার জামাত ইসলামের ভাইয়েরা, কওমি ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, মাজার শব্দ শুনলেই অ্যালার্জি খাইজানি, আবার ফাঁকা হইলে তো আরো খাইজানি বেশি। তাহলে উনাদের বড় হুজুর ইবনে কাসিরের মাজার ইট দিয়ে পাকা নয়, মার্বেল পাথর দিয়ে পাকা, এতে কোনো অসুবিধা নাই। শাহজালালের মাজার ফাঁকা, এতেই অসুবিধা। ভাই ফতুয়া একরকম হবে কেন? ফতুয়া তো সব সময় একরকমই তো হবে, এক এক সময় এক এক রকম তো হবে না। কথা কর। এবার আসেন, জামাত গেল, কওমি গেল, এবার একটু যাই আহলে হাদিস ভাইদের কাছে। করতেছেন? একেবারে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখেন ভিডিও সহ। এখানে 3টা কবরে যে দেখেন ভিডিও। 1 নাম্বার কবর হচ্ছে ইবনে তাইমিয়ার, মার্বেল পাথর দিয়ে খোদাই করা। আপনারা বলেন, আমরা যদি আজকে শাহজালাল ইয়ামানির মাজার পাকা কেন, মগবাজার হুজুরের মাজার পাকা কেন, শাহবানান রহমাতুল্লাহের মাজার পাকা কেন, এতই যদি আপত্তি, আজকে যারা আমার আহলে হাদিস ভাইয়েরা, কথা কর, আপনি অবাক হবেন কি জানেন?
এই সৌদি প্রশাসন মানে ওয়াহাবি মতবাদী প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি সে কি করছে, আরব জাহানের যত মাজার আছে ভাঙছে। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন, তার যে বড় হুজুর ইবনে তাইমিয়ার মাজার ভাঙে নাই, তার যে বড় হুজুর ইবনু কাসির তার মাজার ভাঙে নাই, শুধু ইমাম হাসানের মাজার, মা খাদিজাতুল কুবরার মাজার, হযরত উসমান গনি যুন্নুরাইনের মাজার ভেঙেছে। ঠিক কারতে বলতে হবে, ঠিক কিনা? ইবনে তাইমিয়ার আদর্শে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি অনুপ্রাণিত, হের মাজার ভাঙলে তো আদর্শই নষ্ট হয়ে যাবে। কথা কন, চিন্তা করেছেন সূক্ষ্মভাবে, তার দলের বড় হুজুরের মাজার তরতাজা, কিন্তু মা খাদিজাতুল কুবরার মাজার ভেঙে ফেলেছে। গম্বুজ সহ ঘর ছিল, বিল্ডিং এর ইমারত ছিল, ভেঙে ফেলেছে, কিন্তু ইবনে তাইমিয়ার মাজার তরতাজা। আমার বাবারা ভাইরা আবার আসেন দ্বিতীয় পয়েন্টে যাই মাজার নিয়ে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের কিছু ভাইয়েরা তারা মাজার নিয়ে 2টা যুক্তি দেয়। বলেন কয়টা যুক্তি? সময় খুবই কম, আমার কথাগুলো আরো 3টা পয়েন্টে কথা বলতে হবে। 2টা যুক্তি। 1 নম্বর যুক্তি কি? তারা বলে সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, আমার নবী বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে, হে আলী, আলী ও মদিনার অমুক যত কবর আছে উঁচু কবর, সব কবরগুলো ভেঙে দাও। একটু জোরে কর না নাউযুবিল্লাহ। এখন আমার ভাইয়েরা দলিল পেয়ে গেছে, যে দেখো দলিল সহিহ মুসলিমের হাদিসের ভিতরে এসেছে। কি এসেছে? আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে সব উঁচু কবর ভেঙে দেওয়ার জন্য। সহিহ মুসলিম হাদিস নম্বর 970। আসলে হাদিসের রিয়েল ব্যাখ্যা কি আমি বলবো, আমার হাতে সময় আধা ঘন্টা, বলেন বলবো। এবার দেখেন এই হাদিসের আসল প্রেক্ষাপট কি ছিল আর কি ব্যাখ্যা আমাদের নজদি ভাইয়েরা মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এবার দেখেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, এটাকে বলা হয় হিজরত। এটা কি বলা হয়? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আজকে কুলাঙ্গার বক্তা গত 1.5 মাস আগে বক্তব্য দিয়েছে আমার নবী নাকি মক্কা থেকে মদিনায় পালান করেছে। আর একটু জোরে বলেন আমার নবী কি মক্কা থেকে মদিনায় পালান করেছে না হিজরত করেছে? বলেন কার হুকুমে? এখন আমার নবীর শানে হিজরত পাল্টায়া আমার নবীর শানে যে পালিয়েছেন শব্দ ব্যবহার করেছে, আদব হলো না বেয়াদবি হলো? এটার জবাব আমরা দিলে বলে এই হুজুরদের কোনো কোনো কাম নাই, শুধু আলেমদের সমালোচনা করে। ও আমার নবীর হিজরতকে পালাতক বলবে, পালিয়ে গেছে, আমরা চুপ থাকবো? আমরা এই দুর্বল ইমানের উম্মত নয় আল্লাহর হাবিবের। ঠিক কারতে বলতে হবে, ঠিক কিনা? আমাদের ঈমান এত দুর্বল হয়ে যায় নাই, কথা বল না কেন, ঠিক কিনা? এবার আসেন, আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মুনাফিক, ভালো লোক, খারাপ লোক, যত লোক আছে সব আমার নবীকে দাওয়াত দিতে লাগলো। আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, সেও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, আপনি আমার বাড়িতে আসবেন। ঘর সুন্দর করে পরিচর্যা করে সাজগুজ করে রেখেছি। গনি দড়ি, মুনাফিক, ভালো লোক, খারাপ লোক সবাই আমার নবীর দাওয়াত দিতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে প্রথম মেহমান হবেন। আমার নবী বললেন আমার ওট যার বাড়ির সামনে গিয়ে থেমে যাবে, আমি আল্লাহর হাবিব তার বাড়িতে প্রথম মেহমান হব। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব ওটে আরোহণ করলেন। আল্লাহর হাবিবের ওট হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে থেমে গেল। সময় কম, আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী মেহমান হলেন। আবু আইয়ুব আনসারী কি করলেন? চিঠি নিয়ে আসলেন একটা। কি নিয়ে আসছেন? এদিকে বাবা বলেন না, কি নিয়ে আসছে? পুরনো আমলের 150-200 বছর আগের চিঠি। চিঠি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চিঠিটা পড়েন। কার চিঠি? এটা আমার পূর্বপুরুষের চিঠি। রোমান সম্রাট ছিল, মদিনা শরীফ দিয়ে যাচ্ছিল, সে দেখতেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের মদিনা শরীফ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বিশেষ অতিথির আগমন, এসএম জাহাঙ্গীর সাহেবের আগমন, এসএম জাহাঙ্গীর সাহেবের আগমন, বিশিষ্ট রাজনীতিবিদ সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে খানকা কাদরিয়া হামিদিয়া ওয়ালিয়া দরবার শরীফের পক্ষ থেকে, জিন্নুরাইন ট্রাস্টের পক্ষ থেকে, পীর সাহেব হুজুর কেবলার পক্ষ থেকে,
নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমরা বসে পড়ি, আমরা বসে পড়ি, ফাঁকা জায়গাগুলো পূরণ করি, কোনো হট্টগোল না করি, শৃঙ্খলভাবে আমরা যার যার নিজ জায়গায় বসে পড়ি। ইতিমধ্যে আমাদের মধ্যে একজন আমন্ত্রিত মেহমান আগমন করেছেন, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব SM জাহাঙ্গীর সাহেব। আমরা আমাদের অত্র মাহফিলের পক্ষ থেকে, অত্র দরবার শরীফের পক্ষ থেকে এবং জিন্নুরাইন ট্রাস্টের পক্ষ থেকে আমরা অতিথিকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি বাবা একটু ভাইদের দরকার আছে। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তো ইতিমধ্যেই আমাদের সম্মানিত অতিথি ইতিমধ্যেই আপনারা জেনেছেন, আমাদের জাতীয়তাবাদী দল থেকে যাকে ঢাকার 18-তে মনোনয়ন দিয়েছেন। মনে হয় ঢাকা 18 আসনে আমি মনে হয় সবচেয়ে বেশি আনন্দিত। কেন এটা বললেই বুঝবেন। ওনার অনেক ছবি দেখছি আমি রাস্তায়, যে ওনার মুক্তি চাই বহু দেখেছি আমি জীবনে। কারণ আমি আশকোনায় তারেক ভাইদের মসজিদ জানি, একটানা 12 বছর। তো আমি কেন বেশি খুশি, আই এম ভেরি হ্যাপি। এই জন্য ভেরি হ্যাপি যে আমি যার দেশের মানুষ, একই থানায় আমাদের বাড়ি। আলহামদুলিল্লাহ, আমাদের এমপি প্রার্থী মহোদয়, আমরা দুই ভাই একই থানার বাড়ি, একই জেলায় বাড়ি। এই জন্য আমি বেশি আনন্দিত।